কিছু দেয় নাই। কিছু দেয় না। এখন আপনি এটা আমার বলতে পারছেন না, আমি যে অনরে তাহলে বলবো, আপনি যখন অনরে কিনেছেন বলবো তুমি আতার ব্যাপারে জাহাজের খবর নিও, তুমি 2 লাখ টাকা মাল নিবা, আর আমি কোটি কোটি টাকার বিজনেস করি। ও কোটি কোটি টাকা বিজনেস করে স্যার, আমি করি ওর থেকে লাখ টাকা business। আমি দিন শেষে লাখ টাকা। এখন আপনি যদি তাকে সহযোগিতা না করেন, আপনার মতো হাজার হাজার বিক্রেতা, খুচরা যাই হোক বিক্রেতা, স্যার, কথা আমার কথা শেষ করি। আপনার মতো শত শত বা হাজার হাজার বিক্রেতা, ইনারা ওনাদের কাছ থেকে নেন বলেই তো উনি কোটি কোটি টাকার বিজনেস করতে পারেন। আপনারা যদি বলেন যে এই ভুয়া নকল ভেজাল কসমেটিক্স আমরা ক্রয় করবো না, উনি কার কাছে বিক্রি করবেন? কেউ কাছে বিক্রি করতে পারবে চার বাজার থেকে নিয়ে আসেন। কোন প্রতিষ্ঠান? উনি ডিক্লারেশন দিয়েছেন? না, উনি তো ওইখান থেকে দেয় না। কেন যেমন দেন? আমরা এরকম বক্স থাকে আমাদের, আমরা যখন মাল আনতে তখন আমরা বলি যে এটা এরকম কেন, হ্যাঁ যেমন এই যে এরকম এরকম প্যাকেট করা থাকে, হ্যাঁ। এরকম স্লিপিং প্যাকেট থাকে, আমরা ওখান থেকে এনে বিক্রি করি। ওনারা নিজেরা তৈরি করেন না, নিয়ে আসে দেন? না, আমরা নিয়ে আসি ওখান থেকে। ওনারা কোথা থেকে পান? ওরা সম্ভবত চাইনিজ থেকে আনে, সম্ভবত। আমার জানা নেই। আচ্ছা, প্যাকেট দেখেন, এগুলো প্যাকেট দেখেন। এখন প্যাকেটটা মানে এটা কিন্তু এইভাবে আসে, হ্যাঁ। এটা জার। এটি তো বহু বছর আগেকার এইটা, কিন্তু এখানে এই প্রোডাক্ট কি বহু বছর আগেকার? না, কত এটা- মেয়াদ শেষ হয়েছে? না, এটা এই বছরে। আচ্ছা, এই বছর তাহলে মেয়াদ দেখেন এখানে। এই যে বক্সের গায়ে লেখা ওই আছে, বক্সের এগুলো না অন্য বক্সের? এটাই বক্সের। এখানে কয়েকটা কালার আছে। এখানে কয়েকটা কালার ম্যাচিং করানো, যেমন ধরেন লাল আছে, বেগুনি আছে, বা একই বক্সে থাকে সব? হ্যাঁ। বের কোন দিকে উৎপাদন মেয়াদ কোথায় লেখা আছে? বের কর। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে। কি লেখা আছে? মেড ইন চায়না। এমআরপি দেওয়া নাই। না, আমাদের তো লেখা নেই। এমআরপি না থাকলে আপনি বিক্রি করেন কোথায়, কত দিয়ে? এটাই যে বললাম যে 70 টাকা দাম চাই, কোথায় লেখা আছে সেগুলো? না সেটা আমরা মুখেই বলি। মুখে বললে হবে না। আপনি কিনেছেন কত করে? 10 টাকা না 5 টাকা? না, আমাদের কিনা 47 টাকা। 47 টাকা। ক্যাশ মেমো দেখান। একটু দেখি তো এটা, এটা মেমোর দেখি তো কদিন আগে তো মালটা এলো। নিয়ম হলো হ্যাঁ, এরকম হ্যাঁ, থাকতে হ্যাঁ। হবে, নিয়ম হলো এরকম থাকতে হবে। ডিস্ট্রিবিউশনের এটা নাম আমাদের যে দিয়ে যায় কোম্পানিটা, সব একই জিনিস, এটাও এরকম বাইরের না, জিনিস। এটা আমাদের আনতে হয়। মানে যে চায়নার যে পার্টি থেকে ওদের কাছ থেকে এগুলো আনতে হয়। এগুলো আপনার ইম্পোর্টার সিল থাকতে হবে। এটা মনে করেন ব্যবহার করবে, তাই না? কতদিন ব্যবহার করা যায়? এটা হলো 36 দিন, 3 বছর। 3 বছর। কোন বছর? কখন থেকে 3 বছর? এটা লেখা আছে স্যার। কোথায় লেখা আছে? এটার ইয়ে যে আমি মনে বক্সটা করেন যে- একটাই কিনতে চাই, জি জি তাহলে আমি নিয়ে গেলাম এটা বাসায়। হ্যাঁ, জি। এখন দেখা যাচ্ছে যিনি ব্যবহার করবেন উনি কতদিন পর্যন্ত এটা ব্যবহার যখন করবেন? আমাদেরকে কোনো কাস্টমারের প্রশ্ন করে তখন আমরা দেখাই দিই যে আপনার এখান থেকে এত মাস। কোন এটা দেশের? বৈধ বিদেশ থেকে আসলে ইম্পোর্টার সিল থাকবে। এটা ওই যে এখানকার এই যে এই যে দেখেন, এই যে বাইরের জিনিসগুলো ইম্পোর্টার সিল থাকবে। এটা তো কোম্পানি ইনপুট করে আমাদেরকে দিয়ে যায়, যেমন এই যে আজকে সকালে এই যে একটু আগে মাল দিয়ে আপনি গেছে, তো জানেন এই যে একটু এটা। আগে, মিনিট 5 আগে। আপনি যে রেখেছেন কেন? এগুলো রাখা যাবে না তো, আইনগতভাবে অবৈধ। এটা ঠিক আছে, এটা বাংলাদেশি। বাংলাদেশি গুলো তো দাম আছে, এই যেমন এগুলো বাংলাদেশি। কি বলতে বুঝতে পেরেছেন? জি জি। আপনার দোকানে যখনই রাখবেন বিদেশি পণ্য অবশ্যই ইম্পোর্টারের নাম ঠিকানা সহ রাখতে হবে। আমরা কিন্তু ঝামেলা হলে ইম্পোর্টারকে ধরবো। অনেক অভিযোগ দেন, অনেক অভিযোগ দেন না। মানে এখানে ম্যাক্সিমাম পণ্যেরই কোনো আইডেন্টিটি নাই। যেগুলো বাইরের পণ্য ইম্পোর্টার যেমন এরকম থাকার কথা, এগুলোতে একটাও নেই। এগুলোতে একটাও নেই। আপনার এই যে গান মেশিন কোথায়? প্রাইস গান মেশিন বের করেন। দেখি একটু দেখান তো। এই যে প্রাইস কনভার্সন। বের করেন, বের করেন। গান প্রাইস গান মেশিন আপনার দোকানে কেন? ওই গান না, আমি উনি জবাব দিই। না না, ওই যে আমাদের ইনভিটেশন যে আছে করা। এই যে ঠিক 3 জায়গায় ছবি দেন, নাম লেখেন। সকল কিছুর জন্য একই নিয়ম। আমার ওই যে এমডি কাছে দেন, সহকারী এমডি আছে, ভাই এটা সাইন করে দেন। গান ওখানে দেন। বলো যে আপনি দেখছেন। আমি দেখতে বলি না, আমি বলছি আমি নতুন আপনি দেন। দেন, ওখানে দেন। এই জিনিসটা এখানে থাকা যাবে না। এটার কি কাজ? কি করেন এটা এই দিয়ে? যে বলেন 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 বলেন। ইমিটেশন সাইডের জন্য। আর কি করে? এই সব জায়গায় না। না, এখানে আমরা এটা ইউজ দেখি করি। এই নেল পলিশটা দেখি। এটা কোত্থেকে লাগিয়েছেন এটা? এটা কি আমি লাগাই নাই, এটা আমি বলতে এই পারতেছি যে না। কি লাগাইছেন? সব ঠিক আছে। একই কাগজ তো, তাই আপনি না? বললেন কেন? এটা বলা, এটা আমি বলি, এটা আমি নিজে আর কি যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না। কিন্তু উনি লাগিয়েছেন, উনি লাগাইছে কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না। তার মানে এটা অপরাধ হয়েছে। মানে যে করছে তাকে আমি বাধা দিচ্ছি যেটা করা যাবে না। উনি আপনার কর্মচারী না আমাদের কর্মচারী? মানে আমাদের ছিল, ঠিক আছে, সেটা তো আমাদের পিচ্ছি ছিল।
পিচ্ছি ছিল, মানে ঘর মুছেছে ও এই ওদের কাজটা দাম সে বসিয়ে কাজটি রাখছে করেছে। 585। মানে জোর করে করেছে। জোর করে করেন। তাহলে হ্যাঁ, শোনেন আমি বলি, এই আপনারা নিজেরা এমআরপি বসাইতে পারবেন আইন অনুযায়ী, বুঝতে পেরেছেন? এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে ওনার এখতিয়ার আছে দাম বসানো। এই আপনার মেশিন এখানে থাকার কোনো কারণ নেই। এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দাম বসাচ্ছেন। ভোক্তা অধিকার আইন 2009-এর 37 ধারা অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। একই সাথে এই যে ইম্পোর্টারের সিল আমরা দেখতে পাচ্ছি না অনেক কসমেটিক্সে, তার জন্য অনুরূপ শাস্তির বিধান রয়েছে। কি বলছি বুঝতে পেরেছেন? যে আপনারা এই যে নিজেরা এমআরপি বসিয়েছেন, এই কাজগুলো আর করবেন না কখনো। এবং এগুলো যেখান থেকেই আনেন আপনার দোকানে ঢোকার আগেই আপনি চেক করে নেবেন যে ইম্পোর্টারের তথ্য আছে কিনা। অমুক ট্রেডার্স অমুক জায়গা থেকে এনেছে, সেই সকল তথ্য আমাদের থাকতে হবে। তাইলে আপনার যে ত্রুটি আছে এগুলো বুঝতে পেরেছেন, ভুল হয়েছে স্বীকার করছেন, জি, আর সামনে করবেন এগুলো। নাহলে ইনশাআল্লাহ করবো বলে আশা করি না। হ্যাঁ, আপনাকে তো শাস্তি আমি পড়ে শোনালাম। 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আপনি এখন থেকে সতর্ক হয়ে যাবেন, ভবিষ্যতে আর রাখবেন না এগুলো। প্রত্যেকটা পণ্যের যথাযথভাবে ডকুমেন্টেশন থাকতে হবে, আইডেন্টিটি থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করে আজকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে এবং যেসব জিনিস এগুলো আছে অপসারণ করবেন এবং এই যে নিজেরা দাম বসিয়েছেন সব তুলে ডিসপ্লে করা যাবে না এবং এটা জব্দ করতে হবে, এটা আপনাদের কোনো থাকা যাবে না। ওই ক্যাশ মেমো দেখালেন না তো? ক্যাশ মেমো তো দেখালেন না। ক্যাশ মেমো দিছি তো। আমরা প্রত্যেকটা জিনিসের স্যার আমরা কিন্তু যাতে কিনা নি আমরা প্রত্যেকটা জিনিস করি। অতএব আমরা সবসময় আমাদের একটা জিনিস থাকে, গাউসিয়া মার্কেটে একটা ঐতিহ্য আছে। আর আমরা যেহেতু ব্যবসা করতে বসছি হালাল ভাবে করার চেষ্টা করি। মানে কি ঐতিহ্য আছে গাউসিয়া গাউসিয়া মার্কেটে? অনেক পুরনো মার্কেট, রেপুটেশন আছে মার্কেট। মানে কি ধরনের রিপুটেশন? এই যে সবার কাছে পরিচিত মার্কেট। পরিচিত মার্কেট, এটা রিপুটেশন, এটা ঠিক বলেছেন। এটা গোলযোগ কিন্তু আপনি ভেজাল কসমেটিক্স বিক্রি করছেন, এটা তো একটাও ভেজাল না। রিপুটেশন নষ্ট হচ্ছে তো। মানে আমার মনে হয় যে চকবাজার এরিয়া যে ঠিকানাটা দিলাম ওইখানে যদি আপনারা যদি একটু ই করেন, বড় import আছে আমার মনে হয় যে আমি ছোট তো এটা ছোট বানাই নাই। কাস্টমার গুলো আছে ওরা অনেক বড় উপকৃত হবে। উপকৃত হবে, আপনার right. opinion আপনার ঠিক ঠিকানা আছে দেন, স্যার, ঠিকানা আপনার দেন। opinion ঠিক আছে। আপনি তো দেওয়াই আমরা হয়েছে। তো এটা- এই না, না, ঠিকানা আপনারা যোগাযোগ করেন। কি কিনেছেন কিছু তো বুঝতে পারি না আমরা। এখানে এই যে এখানে সবই লেখা সব আছে। লেখা আছে। এমন লেখা যে যিনি স্যার, লিখেছেন আমি তো বুঝি ওনার না। কাছে, এই যে উনিও বুঝেন না, আইডি সাহেব আমরা এটা করতে যিনি করতে এর সাথে লিখেছেন কাজ করতে করতে ওনার স্যার কাছে বুঝে আবার গেছি। যেতে হবে আমাদের পড়ার জন্য, হ্যাঁ। যে কি লিখেছেন একটু পড়ে দেন। তো এখন উনি কোন স্কুলে পড়ছে দেখেন তো, দেখেন তো। দেখাতে দেন দেখেন কি বলবো। আমরা তো ওইভাবে বুঝাই নাই। না, আপনারা এগুলো যখন থাকে আপনারা দেখে আপনার দোকানে রাখবেন। ইম্পোর্টারের সিল ছাড়া এগুলো রাখা যাবে না। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইম্পোর্টারের সিল থাকতে হবে। সামনে বলছে কোনটা? এবার এই যে আমাদের এই যে প্রোডাক্টটা আছে এত এই অরিজিনাল দোকান থেকে আছে, হ্যাঁ তারা বলছে অরিজিনাল জিনিস, এই জন্য এটা কথা হচ্ছে ওরা বলতেছে। importer। আর আপনি যথেষ্ট সুনাম আছে আপনার, এটাই হলো কথা। আমরা তো ওদের কাছ থেকে আছি, প্রতিবাদ করে ও করতে পারে, এটাই উনি বলতে চাচ্ছেন যে আমাদের অরিজিনাল দোকানে মেমো এবং আছে, আপনারা তাই না? নিজেরা দাম বসাবেন না রে। হ্যাঁ।